ভারত সরকার কর্তৃক বা প্রশাসন কর্তৃক ভারতীয় অবৈধ নাগরিক বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে অনুপ্রবেশ বা পুশিং করার চেষ্টা করতেছে। বিদায় আমরা বিজিবি সীমান্তের জনসাধারণ এবং বিজিবির সমন্বয়ে পুশিং প্রতিরোধকল্পে সদয় সর্বদা প্রস্তুত রয়েছি। পুশিংয়ের ব্যাপারে কোনো তথ্য পাওয়ার সাথে সাথে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। প্রচারে 28 লাহোরগড় বিএপি। ধন্যবাদ। সুনামগঞ্জের 90 কিলোমিটার সীমান্তে পুশিং ঠেকাতে বিজিবির টহল জোরদার। সীমান্ত এলাকায় ভারতের অপতৎপরতা পুশিং রুখে দিতে সুনামগঞ্জের 12টি উপজেলার মধ্যে 6টি উপজেলার 90 কিলোমিটার জুড়ে 19টি বিওপির সদস্যদের টহল জোরদার করা হয়েছে। সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। 12টি উপজেলা নিয়ে হাওড়ের জেলা সুনামগঞ্জের অবস্থান হলেও 6টি উপজেলার সঙ্গে ভারতের 90 কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে 89 কিলোমিটার স্থল সীমা ও 1 কিলোমিটার জলসীমা রয়েছে। এই জেলার সীমান্ত এলাকাগুলো অত্যন্ত দুর্গম ও পাহাড়ি এলাকা। ফলে সুনামগঞ্জে 28 বর্ডার গার্ড বিজিবির সদস্যরা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ এর পুশিং ঠেকাতে সীমান্তের মানুষদের সচেতন করতে গত 5 জুন শনিবার রাত থেকে সারা দেশের সীমান্ত এলাকার ন্যায় এই জেলার সীমান্তে মাইকিং করে প্রচারণা অব্যাহত রেখেছেন বিজিবির সদস্যরা। এদিকে বিজিবির সদস্যদের পাশাপাশি আনসার সদস্য এবং সীমান্ত এলাকার মানুষদের সাথে নিয়ে ভারতীয় অনুপ্রবেশ ঠেকাতে দিনরাত কাজ করছেন সীমান্ত বাহিনী বিজিবির সদস্যরা। তবে আজ 10 জুন বুধবার সকাল পর্যন্ত সুনামগঞ্জের 6টি উপজেলার সীমান্তে সতর্ক অবস্থান জারি থাকার কারণে ভারতের বিএসএফ সদস্য দ্বারা বিশেষ করে ভারতীয় বিএসএফ এর সদস্যরা রাতের আধারে সীমান্তে নারী ও শিশু পুশিং ঠেকাতে সীমান্তে 28 বর্ডার গার্ড বিজিবির বিপুল সংখ্যক সদস্য মোতায়েনের পাশাপাশি সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি বাড়ানো হয়েছে। তিনি জানিয়েছেন, এই জেলা দুর্গম হওয়াতে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ এর পুশিং ঠেকাতে সীমান্ত জুড়ে সৈন্য সংখ্যা বাড়ানোর পাশাপাশি আনসার বাহিনীর সদস্য সহ এলাকার মানুষজনের সর্বাত্মক সহযোগিতা ও সতর্কতার কারণে এখনও জেলার 90 কিলোমিটার সীমান্তের কোথাও কোনো শিশু কিংবা নারী পুশিং করার সাহস দেখাতে পারেনি। প্রথমত সুনামগঞ্জে আমাদের দায়িত্বপূর্ণ যে 90 কিলোমিটার আছে সেখানে এখনো পর্যন্ত পুশিং সংক্রান্ত কোনো ঘটনা ঘটেনি। বাট বর্তমান পরিস্থিতির বিবেচনায় আমাদের সীমান্তে টহল কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি। নিয়মিত টহলের পাশাপাশি আমরা আনসার ভিডিবি সহ সীমান্ত এলাকাবর্তী মানুষদেরকে সাথে নিয়ে আমরা সতর্ক অবস্থানে আছি। এছাড়াও সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে নিয়মিতভাবে আমরা সীমান্ত নিকটবর্তী মানুষদেরকে সতর্ক করছি এবং এই ধরনের ঘটনার কোনো ইঙ্গিত পেলে দ্রুত বিজিবিকে জানানোর জন্য বলা হচ্ছে।